আছে না যে বাটে আপনারা শুক্রিয়া আদায় করছেন বোঝা যার মনে হয় আবার লকডাউন আরম্ভ হয়ে গেছে আপনারা এই এলাকা লকডাউন তো নাই আল্লাহর দরবারও আমরা তোলা জুড়ে সুরে দিল কুলিয়া একবার শুক্রিয়া আদায় করি সারাই হই আলহামদুলিল্লাহ। আমি খাইলো ত্রিপুরাত কইছি যে আমরার এলাকাত ওয়াজ হইলে রাত 10-11টার বাদে পিন্ডাল খালি থাকে আর শিলচরের ওয়াজও রাত 12টার বাদে ওয়াজর জোয়ান কি আরম্ভ হইলা না নিসাব হল মাত্র না। হ্যাঁ, যত সময় যায় অত মানুষ বাড়য়, যত সময় যায় অত মানুষ বাড়য়। কিছু ফিরিস্তা হল আইন হোক সুবহানাল্লাহ মাশাআল্লাহ আল্লাহ হায়াত দেখ ভাই। আমি কইতাম আসলো যে তোরা এক্সট্রা প্রিমিয়াম দেও আমার, বুঝাইছো? কারণ এখন এখানে জানো ধরার সময়। আমি আজকের মাইকটা বড় মজার মাইক, অপারেটার ভাই কুঞ্জন আসন নিয়ে হজাক ধন্যবাদ ভাই। বক্স আরো তোরা বাড়াও না, কারণ অবস্থা ভালো না। খাইলে আমি ত্রিপুরাত ও পরিমাণ বেগর মাইক আসলো, এক হিসাবর আনা মাইকে আমি ওয়াজ করছি, বুঝেছেন? কারণ দাওয়াত দিছেন গেছি, ওয়াজ না করলেও কইবা মোল্লা সইলালা মোল্লা। কতবার এমনিও ফেসবুকত 102 উড়িছে বলে না। আচ্ছা হইন চাই আপনারা তো আমার 21-22 বছর ওয়াজর চলে, তেবও তো 18-20 বছর তো নেভাইছেন না। কোনোদিন আমার দেরি হয়েছিল। আজ আমার টাইম হইল 2টায়, আমি একটা 500 না 7 আপনারা আজিস আমার আল্লাহ আনাইছেন। এর বাদেও খাটাখাল যাম রেলগেটর দারো টাক দোকান আপনার হ্যাং হইয়া বাত, বুঝাইছেন? ও ওলা অবস্থা। আল্লাহ বড় মায়া করছেন, হয়েছি আল্লাহ মাহবুদ বেইজ্জত করিও না। ই এলাকার মানুষের লগে আমারও তো মায়া আর মানুষেরও তো মায়া। আমি আজ ও জিনিসটা তোরা বালা করে বুঝছি। আর নইলে 170-75টা ফোন আমার জুয়ান ভাই আনতে, ও হুজুর আপনার টাইম কোন সময়? হইলাম রে ভাই আইন আমি রাত 2টার সময়। ও 3-4 জনে হয়েছেন তেয়ার এসার নমাজ পড়ি হুতি রইয়া মোবাইলে অ্যালার্ম লাগাইয়া আমরা 1টার বাদে উঠি আইন। আয় রে হায়, অত মায়া আমার লগে না। ও আপনার আর মায়ায়, আপনার আর দোয়ায়, মা বাবার দোয়ায়, পীর মুর্শিদ হলোর দোয়ায় আল্লাহ আমার সালাদ সারা রাত আমার ফত হুয়ায়, বুঝেছেন? আইজ আমি মাগরিব বাদে গাড় মুরা, বুঝাইছেন? হইলেইতাম না কথা সারা শেষ করি আমি আইয়া আপনার আর খেদমতো হাজির। আমি যদি ওয়াজ করতাম পারি না, আপনারা লোকে বইয়া যদি গপ করি তেবও তো আপনারা বেজার হইবেন না, তেব ওয়াজ হইব। হয় আল্লাহর হুকুম, ওয়াজ হইল আল্লাহ দান, আল্লাহ দান করতাম। কারণ ওয়াজ কোনো বাফর, কোনো বেটার বাফর সম্পত্তি নাই, এটা হইল আল্লাহ দান। আল্লাহ যদি আমারে দান করেন না আর আপনারা যদি আমার লোকে দোয়া করেন না, তে আমার ক্ষমতা হইত না। এর কারণে আমি আল্লাহর দরবারের সাহায্য চাইয়া আল্লাহর মকবুল আলী হযরত পীর লাতুসা বাবা রহমতুল্লাহ আলাইহির উসিলা দরিয়া হইয়া, আল্লাহ তোমার বন্দা হলে বড় উয়ামা করিয়া দাওয়াত দিছেন দয়াল। ও মাহবুদ, তোমার দরবারে খুঁজিয়া আমার নির্ধারিত সময়ের ভিতর পর্যন্ত কোরআন হাদিস তনে আমারে আলোচনা করার তৌফিক দান করে দাও সারাই হোক আল্লাহ আমিন। আল্লাহ ওলা আমারে আলোচনা করার ক্ষমতা দেও, যে আলোচনা করলে আমার এবং মানুষের ফায়দা হয়, ওলা আমারে আলোচনা করার তৌফিক দান করা হোক আল্লাহ আমিন। আমার সাহাবগণ সম্মানিত হাজিরিন, আপনারা এখানে মাগরিবর হরতনে আপনারা বোয়াত আছেন না? এখন আমরা যে জায়গাত বোয়াত আছি ইকান কোন জায়গা? ইকান বেহেস্তর বাগান হয়ে গেছে, হোক সুবহানাল্লাহ। এই জায়গাটা এখন বেহেস্তর বাগান হয়ে গেছে। আল্লাহর এক অলি আমরা দারখানো আসেন আরাম। অলি আল্লাহ হল যারা আসেন, অলি আল্লাহ হল মরিজাইন নিসাব হল জি না। আল আম্বিয়া ওয়াল আউলিয়া ইউসাল্লুনা ফি কুবুরিহিম কামা ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম। সুবহানাল্লাহ। নবী হল অলি হল
এরা আল আম্বিয়া ওয়াল আউলিয়া ইউসাল্লুনা ফি কুবুরিহিম, এরা চাইলে কবর নমাজ পড়িতে পারবা। সুবহানাল্লাহ। ইউসাল্লুনা ফি কুবুরিহিম কামা ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম, যেভাবে এরা গড় নিজের হুজরার ভিতরে নমাজ পড়িছে, এরা যদি চায় তাহলে এরা কবর নমাজ পড়িতে পারবা। সুবহানাল্লাহ। এরা আমরা লাগান মানুষ নেই, হ্যাঁ আমরা লাগান মানুষ আসলা, এর বাদে ওভার ডিউটি করছে, নাইট ডিউটি করিয়া আল্লাহর রসুল এরা রাজি করে লইছে, হুশ বানাই লইছে। এর কারণে এরা দুনিয়া আখেরাতে এরার খুশখবরি সুসংবাদ আছে। সুবহানাল্লাহ। এরার খুশখবরি আছে না সাবক। আল্লাহ জমিনও আমরা রে মানব কুলে জন্ম দিছে, চা আছেন কত মজার চা, আরো দেও আরো দেও। ইনো সারারে দিলাইছিলেন, ইনো সারারে দিলাইছেন, ইনো চা ভাইছেন না ইলা খেও আসেন। ও কুটিমুটি এক মনায় ভাইছেন, ও জাদু বেজার হয়ে গেছে। এর বাদেও তার মাথার তো কি নাই বুধবার ইন্টারভিউ সগুম তো উঠি আইছে। হয় আমরা মেইন হুঞ্জিও তো তারা, মেইন হুঞ্জিও তারা। দেও ভাই আল্লাহ আয়াত দেও। এত গরম লাগেনি? ও ইয়া ও আল্লাহ আমরা রে মানব কুলে জন্ম দিচ্ছেন, 18,000 মখলুকাত পয়দা করছেন। এর মধ্যে সম্মানী জাত আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন। সুবহানাল্লাহ। 18,000 মখলুকাতর রিজেকর মালিক আল্লাহ, খে আল্লাহ। এরার হায়াতর মালিক আল্লাহ, মৌতর মালিক আল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। 18,000 মখলুকাতর রিজেকর মালিক হইলা আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ ও জাতর নাম আল্লাহ, ও জাতর নাম আল্লাহ। আল্লাহ মানুষের অত মায়া, অত দয়া, অত রহম করেন আর খরচন। হায় রে হায়, আল্লাহ রাব্বুল আলামিনের 100 রহমতর বাগ আছে। এক রহমত আল্লাহ তাম পৃথিবীর মধ্যে 18,000 মখলুকাত আল্লাহ বন্টন করিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আর অবশিষ্ট 99টা রহমত আল্লাহর কুদরতি হাত আছে। কিয়ামতের ময়দানও যখন আল্লাহর মায়ার বন্দাবান্দি হল বিপদ পড়ে যাইবা, সেই ময়দানে হাসর এই 99টা রহমতের মাধ্যমে আল্লাহ তার বন্দাবান্দিরে মাফ করিয়া জান্নাত দিবা। সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, আল্লাহর বন্দায় সকাল তনে ফজর তনে লইয়া এশার নমাজ বন্দায় পড়িল না, এর বাদেও বন্দার খানি আল্লাহ বন করছেন নি? কসাই ইলা কোনো মানুষ আসেন নি যে আজ খানি নাই বন? ও যত মানুষ বাত আছে এর মাঝেও তো 1-2 জন মানুষ এশার নমাজ পড়িছেন না, আমার যা বিশ্বাস। নিশ্চয় 1-2 জন আসেন পড়িছেন না। এর বাদেও তো আল্লাহ রাত 2:15টার সময় চা খেসানি লো আইছে। হ্যাঁ ও জাতর নাম আল্লাহ নাই। চা খাইছেন না নি আপনারা? খাইতা, আমিও খাইছি। এর কারণে এই জমিনও আমরা আল্লাহর গোলামি করা লাগবো, আল্লাহর ইবাদত করা লাগবো। সর্বাবস্থায় আল্লাহর জাতরে আমরা রাজি করা লাগবো। যাই জমিনও আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহরে রাজি করিলাই, আল্লাহ তার উপরে রাজি হয়ে যায়। মাল্লাহুল মৌলা ফালাহুল কুল, যার উপরে আল্লাহ রাজি হয়ে যায় তাম জাহান তার বনে যায়। সুবহানাল্লাহ। মাল্লাহুল মৌলা ফালাহুল কুল, যে আল্লাহর বনে যায়, আল্লাহ আল্লাহ করি আল্লাহর মায়ার আল্লাহর সান্নিধ্য লাভ করিলাই, তাম জাহান তার বনে যায়। সুবহানাল্লাহ। আজ আমরা দ্বারো আল্লাহর মকবুল আলী হজরত পীর লাতুসা বাবা রহমতুল্লাহ আলাই আরামও আসছেন। আল্লাহর লিয়ে জমিনও আল্লাহ আল্লাহ করিয়া যাবার কারণে আজ আমরা আল্লাহর অলির ইয়াদ করিয়া আল্লাহর অলির মাধ্যমে আল্লাহ হইতাম, আল্লাহর অলির ওসিলা ধরিয়া দোয়া করতাম। আমরার বিশ্বাস
আল্লাহ আমরা দুয়ারে ঘুরাই দিতা না হোক আল্লাহুম্মা আমিন। কারণ সব ইবাদতর মূল হইল দোয়া, সব ইবাদতর মগজ হইল দোয়া। আর দোয়াও মুখুল ইবাদত, সব ইবাদতর মূল হইল দোয়া। আর দোয়া করতে সময় আমরা কিতা করতাম, এই দোয়ার মাঝে কুটবি লাগাইতাম, কুটবি খানো খাইতাম, ফুস্টাফিস না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়িতাম। দুরূদ শরীফ পড়িয়া দোয়া করবা, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। ও দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না যে দোয়ার আগে দোয়ার মাঝে আমার নবীর দুরূদ শরীফ পড়া হয় না। নবীজি ফরমাইন বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানো এই দোয়াটা লটকি যায়। এর কারণে ভাইয়াই অনুরোধ করি, আর যখন দোয়া করবাই আল্লাহর দরবারও হাত বাড়াইয়া দোয়া করবা, দুরূদ শরীফ পড়িয়া দোয়া করিও, লাভ হইল। এটা হইল আপনার কুটবি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, দুনিয়ার জমিন তনে আমার উম্মতে দুরূদ শরীফ পড়ে, আমি নবীজি আমার রওজা শরীফ তনে আমি খান মুবারক দ্বারা শুনতে পাই। না সুবহানাল্লাহ। আইরে সোনার নবীজি, সোনার নবীজি রওজা শরীফ দেখার বাদে নবীর আশিক কখলর চক্ষুর জল জর জরাইয়া বাইরে যায়, পারে না? আইরে হায়, যারা গেছেন আপনারা দেখছেন, আল্লাহর হুকুম হয়েছিল গত বছরের আগের বছর আল্লাহ দাওয়াত করছিল আপনারা দোয়ায়। আমি ইলা কোনো নমাজের মিস হয়েছে না যে নমাজের বাদে আল্লাহর হবিবর জিয়ারত যে করছি না। সুবহানাল্লাহ। আমি নমাজ ফরজ পড়ার বাদে সময় পাইলে সুন্নত পড়িতাম। আল্লাহ আমি আমার জুতা কোনো ব্যাগ আসলো, ব্যাগ লইয়া অন্য লই লইলাম, আর আমি আইয়া গেইটর নৌবাই লইলাম, কইলাম বাদে সুন্নত পড়িম, আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে সালাত আর সালাম দিলে। আল্লাহ বহুবার আমারে সচক্ষে আল্লাহর হাবিবর রোজা শরীফ আল্লাহ দেখাইছেন, সালাত আর সালাম দিছে। আমি দোয়া করি আইছি আরাফার ময়দানও যে আল্লাহ তোমার মায়ার বন্দা হলো রে মন্দিরে, তোমার বাড়ি তোমার নবীর বাড়ি না দেখাইয়া আল্লাহ তুমি কবরও নিও না, হোক আল্লাহুম্মা আমিন। কারণ আমি আরাফার ময়দানও হাত তুলিয়া আপনারা লাগিও দোয়া করছি, আমার মা বাবার লাগিও আমি দোয়া করছি। কারণ মানুষ সজ যায়, আরাফার ময়দানও মানুষ যাইবা, আরাফার ময়দানও গিয়া বন্দায় যে সময় দোয়া করবা, ও দোয়া করার লগে লগে বন্দার আগর জীবনের সারা গুনারে আল্লাহর যাতে মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। এত মতবরুক জায়গা। এর কারণে আমরার উপরে 5টা ফরজ আছে, কলিমা, নমাজ, রোজা, হজ, যাকাত। আমরা যারার উপরে হজ ফরজ আছে তলুতলাই থাকতে সময় আমরা চেষ্টা করতাম যে আমরা হজ যাইতাম। বয়স হওয়ার বাদে আল্লাহ মায়া করেন নাতে হজর কাম হুকুম আহকাম পুরাপুরিভাবে আদায় করা সম্ভব হয় না। কারণ বহু মানুষ আমার বিল্ডিংও মানুষ হজর মৌসুম বিছনাথ এর বাদে গাড়ি দিয়ে নিয়া সরকারি মাধ্যমে হজ করাইছে। আল্লাহ আমরা রে ওলা বাটে হজ করাইতা, আমি আমার নিজর শরীরের উপরে বর করি ওলানি সাবকর আপনি তোয়াফ করতায়, বিদায় তোয়াফ করতায়, আপনি আটি আটি আল্লাহর ঘরের চতুর্দিকে আটি আটি আমরা তোয়াফ করতাম, সফা মারুয়া দৌড়াইতাম। বহু বেমারি মানুষ আসলা, এরা হাঁটি হাঁটি পারছেন না, কারণ এরা গাড়ির মাধ্যমে একজন মানুষ ও শিলচারত আমার লগে আসলা, আমার ভাই তান বাবা তান মা তান হুফু তোয়াফর সময় কইছে আটিয়া পারতা না, কইছি গাড়ি লইলাও, ও আমিও গাড়ি চালাইছি, একজন রে আমার গাড়ি তুলছি, ওলা গাড়ি দিয়ে আল্লাহ তোয়াফ করা নিল আইসি নলা না। এরা হইলা মাজুর মানুষ সারা এরাল। তো যাই হোক, এই জমিনও আল্লাহ আমরা রে আকল দিছেন, আল্লাহ জ্ঞান দিছেন, বিবেক বুদ্ধি আল্লাহ দান করছেন, ইনসান জাত আল্লাহ বানাইছেন, অত মায়া করিয়া আল্লাহ আমরা রে পয়দা করছেন। মুখ্য উদ্দেশ্য হইল এই জমিনও আমরা আল্লাহর ইবাদত করার লাগে। হোক সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফ কইতরা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই জমিনও আল্লাহ আমরা রে পয়দা করছেন
শুধু একমাত্র তান ইবাদত করার লাগে। সুবহানাল্লাহ। আমরা জমিনও পেট ভরিয়া খাবার লাগি নাই, ঘুমাইবার লাগি নাই, কুটুম বাড়ি যাওয়ার লাগি নাই, বাজার হাট করার লাগি নাই। আল্লাহ আমরা রে তান ইবাদতের জন্য পয়দা করছে। এর কারণে আমার বুজুর্গণ এই দুনিয়ার জমিন আল্লাহ শুধু তান ইবাদতের জন্য আমাদের আল্লাহ পয়দা করছেন। আল্লাহ জমিন দুইটা জিনিস আল্লাহ পয়দা করলা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জমিনও আরো দুইটা জিনিস সে পয়দা করছে। একটার নাম মৌত আর একটার নাম হায়াত। আজ আমরা যদি জমিনও মৌত থাকতো না আর আল্লাহর ডর থাকতো না, ইনো কোনো মানুষ আমরা আইলা মনে নিশা বহল মাথই না। এটাও তো আল্লাহরে ডরাইয়া আল্লাহরে রাজি করা খুশ করার উদ্দেশ্যে আর মৌতরে ডরাইয়া আমরা ইনো আইস। এর মাঝেও তো কিছু মানুষ আসেন না বাড়ি বোম্বাইয়ের কমলের তলে হামাইয়া ফাটুয়া সামল লাগান বেড়ি বান্ধিয়া আসছে। হ্যাঁ, এর আর মৌতর ডরও নাই, কোনটা নাই, আল্লাহ সালাইয়াও নে। এটা বহুত মানে হয় না কিঠা রে বেঠা থাজুদ নমাজও বড় ছিলে তোর বেমার কমে না। দেখছাই নমাজ নাই, কোনটা নাই, কি যাক স্টিক হই আমি জমিন চলিয়া যাইয়া মনে করিও এনর লাগান নমরুদারি জমিন বুঝাইছে। কারণ বেমার হইল নিয়ামত আর শিফা হইল নিয়ামত। বেমার নিয়ামত আর শিফা হইল নিয়ামত। দুইবার খাইয়া আসছে আবার আজকর সভাপতি দেখরায় খালি সিলিক সিলিক। হ্যাঁ, 80 বার মাত নয়। আল্লাহর বন্দা যে খবর আল্লাহর বাড়ি সফর করিয়া আইছে। আল্লাহ তোমার বন্দা আমার ভাই হাফিজ কারি নজরুল ইসলাম সবর হায়াত রে বাড়াই দাও সারাই হোক আল্লাহ হুমামি। আল্লাহর বন্দার তো মায়া হলো গিয়াও আমার লোকে যোগাযোগ করছে নলা না, যার লোকে যার আছে দূরে গেলেও খাসি আছে। আমি হলো যে আসলাম আল্লাহর বন্দায় কয়েকদিন আমার খবর লইছে, মায়া না তাকাই মাতই না। আল্লাহর বন্দা বেমার। আল্লাহ আজকের মহফিলের উসিলায় তোমার নবীর উসিলায় আল্লাহ আমার ভাই বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দি বদলিলাও সারাই হোক আল্লাহ হুমামি। হমকে তারিফ করা পারে না। আমার ভাই বাড়ি হইল খাটি করা দূর বুঝবাইছে, কিন্তু কোনো মানে জানেন না, সারায় জানেন তাই শিলচরের মানুষ বলে না। শিলচরত ইলা কোনো মানুষ নাই, ইলা কোনো হরুতা নাই যে হাফিজ নজরুল সাহেব রে ইলা চিনই না, ইলা খেওয়া চিন নাই। ও আমিও কইছি আল্লাহর বন্দা হলো তাক খেউরো উঠার বাদে ছাড়িয়া যাই। ঠিক আছে না রইতা আপনারা মায়া করতা ইলা একজন মানুষ হওয়া মুশকিল আছে। বিপদে আপদে রাত 12টায় 2টায় আপনি ফোন করিয়া দেখবা আল্লাহর বন্দা ইমার্জেন্সি আপনার বাড়িতে খবর লওয়া যাইবা। ইলা মানুষের দরকার। আর হাফিজ সাহেব যারা আছেন এরার ইজ্জত করিও, আলিম যারা এরার ইজ্জত করিও। নবীজি ফরমায় আকরিমুল উলামা আফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম রে সম্মান করো, তাজিম করো, কারণ এরা ইলা নবী হলর ইলমের উত্তর সুরে কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ আমরা এই দুনিয়ার জমিন আছি, একদিন আমরা দুনিয়া তুলে বিদায় নেব, মারা যাইব, অন্ধকার কবর যাইব। বন্দা যখন কিয়ামতের ময়দান হাসরের ময়দান বাইর হইবাই, সেই ময়দানে হাসর 3 ধরনের মানুষে তোমার জন্য সুপারিশ করবা। কয় গ্রুপ? নাম্বার 1 রাসূলুল্লাহ ফরমাইনাল আম্বিয়াও, যত নবী হলে সমস্ত নবী হলে কাল কিয়ামতের ময়দানে গুনাহগার মানুষের জন্য সুপারিশ করবা। 2 নম্বর খারা রাসূলুল্লাহ ফরমাইন সুম্মা শুহাদা, যারা দ্বীন ইসলামের জন্য দনর মায়া জনর মায়া আওলাদর মায়া বিবির মায়া ছাড়িয়া
দিন ইসলামের জন্য যারা জমিন ও শাহাদত বরণ করেন এরারে জমিনের মধ্যে শহীদ হওয়া হয়। আমার বুজুর্গণ যারা শাহাদত বরণ করেন এরার মর্যাদা আল্লাহ অনেক বাড়াই দিলাই সুবহানাল্লাহ। এরারে শহীদ হওয়া হয় জমিনের আইল সিধা করাত লাগিয়া আরেকজনে বর্গা দিয়া মাথা ফাটাইয়া যদি মারিলাই এই শহীদ না। বাত বুঝা যান? টেকা লইয়া মাইর করিয়া সম্পত্তি লইয়া মাইর করিয়া মরি গেলে আপনার শহীদ না, এমনে মরছ। ও এরারে শহীদ হওয়া হয় যারা দিন ইসলামের জন্য জান দিছেন, নবীর মহব্বত ফড়িয়া এশক ভালোবাসা ফড়িয়া দনের ভাই চাইছেন না, জনের ভাই চাইছেন না, আল্লাহর হবিবর ভাই চাইয়া আল্লাহর রাস্তায় মারা গেছেন। এরারে শহীদ হওয়া হয়। কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে যারা দিন ইসলামের জন্য মারা যাইবা দনের মায়া জনের মায়া সমস্ত ছাড়িয়া যারা আমি আল্লাহর রাস্তার মধ্যে মারা যাই এরারে মরা কোনো সময় হইও না। কোন কারণে আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে ফরমায় বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের রিজিক দান করি। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তোমার জন্য আল্লাহ দরবারে সুপারিশ করো। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ 3 নম্বরে বলছে কিয়ামতের ময়দানে আল্লাহ দরবারে সুপারিশ করবা আমার নবী ফরমান সুন্নাল উলামা আলিম সমাজ যারা আছে এরা কিয়ামতের ময়দানে গুনাহগার মানুষের জন্য সুপারিশ করবা। সুবহানাল্লাহ। পাইছেন নি তিনগুলো এর মাঝে একগুলো হইলা আলিম হল। আমার বুজুর্গগণ ওলামায়ে কেরাম যারা ওলামায়ে কেরামের মহব্বত করিও হাফিজ সাহেব যারা আছেন তাদের জমিনের মধ্যে মায়া করিও কোন কারণে হাফিজ সাহেবের দাম আছে। এই জমিন করে মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে কবরের মধ্যে দাফন করা হয়। মানুষের কবরে খাইলে মাটিয়ে খাইলানি আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল আমি আল্লাহ জমিন মাটি দিয়ে তোমাদের বানাইলাম ওয়া ফিহা নুঈদুকুম, আবার যখন মারা যাইবাই সেই মাটির সঙ্গে মিশে যাইবাই ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার কিয়ামতের ময়দানে ও মাটি ধরে আমি আল্লাহ মানুষ বানাইব। সুবহানাল্লাহ। 10 কিলো আসর এরা মারা যাওয়ার পরে কবরে রাখা হইব, কবরে এরা সামনে কোনো ব্যাকরণ করতে রাখো না। সুবহানাল্লাহ। জেলা রাখবাই ওলা এরা কবরে রাখো না। সুবহানাল্লাহ। 1 নম্বর পারা আল আম্বিয়া, যত নবী হল সমস্ত নবী হলের কবর শরীফ রাখা হয়েছে। এরা কবরে এরা সামনে ব্যাকরণ করছে না, খাইছে না। হল না। সুবহানাল্লাহ। ইল্লাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়াই ওয়া নাবিয়ুল্লাহি হাইয়ুন ইরযাকুন। আল্লাহ
নবী ওপরে জিসিমের জন্য জমিন দিয়ে আল্লাহ হারাম করে দিয়েছে। আল্লাহ জানেন হে জমিন আমার নবী ওপরে জিসিম খাওয়া তোমার জন্য হারাম। 2 নম্বর হারাম আশুহাদা, যারা জমিনের মধ্যে শাহাদাত বরণ করে এরারে কবর রাখবা, কবরে এরার লগে কোনো বেয়াদবি করে না। শহীদ হলো আরো মর্যাদা আছে। মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেই, মারা যাওয়ার পরে দুনিয়ার জমিন মানুষে জল গরম করিয়া জমিন মানুষে গোসল দেওয়াই নাই। কিন্তু যারা দিন ইসলামের জন্য জমিন করে বিদায় নেন, যারা শহীদ হয়ে যায় এরারে জমিন গোসল দেওয়া লাগে না। অনেক সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করছেন। শহীদ যারা হইবা এরা দুনিয়ায় গোসল দেওয়া লাগে না। লাগে না ইসলাম না, গোসল দেওয়া লাগে না। যেভাবে জমিন শাহাদাত বরণ করেন এইভাবে কবরের মধ্যে দাফন করা হয়। কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে যখন কবর থেকে বাইরে হইবা তাদের শরীর থেকে তাজা তাজা রক্তগুলো বাইরে হইব। সুবহানাল্লাহ। ও আপনারা খালান করবো না, তারপর আওয়াজ দাও না ভাই, আওয়াজ কমে গেছে। কিয়ামতের ময়দানে শুহাদায়ে কেরাম কবর তলে উঠিবা, এরা শরীর তলে তাজা তাজা রক্তগুলো বাইরে হইব। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে হাজির হইবা, আল্লাহ জানাইবা আজ আপনারা আমি পিতা দিয়া পুরস্কৃত করতাম। তারা জানাইবা আল্লাহ আজ কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে তোমার জন্য চাই না, কোন জিনিস আমরা চাই না। আল্লাহ তোমার কাছে অনুরোধ করি আজ কিয়ামতের ময়দানে আরেকবার আমরা আপনি জমিন দেও। আয় আল্লাহ যদি আমরা জমিন দেও আমার দিন ইসলামের জন্য এই জমিন চলে শাহাদাত বরণ করিয়া বিদায় নিব। আল্লাহ জানাইবা রে আর জমিনের মধ্যে বই চলায়। এর কারণে আমার বুজুর্গগণ যারা শহীদ হইবা এরা কবরে খায় না। এর ফলে বলে হাফিজুল কোরআন যারা হইবা, কোরআন শরীফের হাফিজ যারা হইবা এরারে কবর রাখবাই, এরারে কবরে কোনো সময় পাইত না। কারণ এরা সিনার বিদ্যে আল্লাহর কালাম কোরআন শরীফের 30টা সিফা আছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর কোরআনে ফরমায় এই জমিনের মধ্যে যদি আমি আল্লাহর নামে সাক্ষাৎ করিয়া দাও, যদি আমি আল্লাহর মুলাকাত করিয়া করিলাম, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, বান্দারে যদি আমার লগে মুলাকাত করিয়া দাও, সাক্ষাৎ করিয়া করিলাম, তাহলে বান্দা জমিনের কুল কাম করো ফালইয়ামাল আমালান সালিহা। বান্দা জমিনের মধ্যে এই জমিনের মধ্যে তুমি ভালো আমল করিলাম, নেক আমল করে যাও, বহুত লাগাই দিও, সব ঠিক। এই জমিনের মধ্যে আমরা ভালো আমল করো, নেক আমল করে যাও, আমলে সালিহ জমিন করে যাও, নেক আমল করিয়া যাইবাই। আমার আল্লাহ ফরমায় ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর ইবাদত বান্দা জমিন কোন জিনিস শরীক করিও না। এর কারণে আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিন একমাত্র আমরা আল্লাহরে ডরাইতাম, কারে ডরাইতাম? আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফালা
আমার বন্দা মন্দিরে তোমরা জমিনের মধ্যে মানুষের ডরাইও না, একমাত্র আমি মনে রব্বুল আলামিনে ডরাও। ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ ফরমান, আমার বান্দা ও আমার মায়ার বন্দী এখন এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাম, আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করিলাম। জমিনে কোন মানুষের ডরাইও না, ইন কুনতুম মুমিনিন। তাহলে জমিনের মধ্যে তুমি দেন প্রকৃত মুমিন মুসলমান হইবা। সুবহানাল্লাহ। আমরা জমিনও খারে ডরাইতাম, সাব হল আল্লাহরে নানি, খারে ডরাইতাম আল্লাহরে। দুনিয়ার জমিন আমরা আল্লাহরে ডরাইতাম, জমিন আল্লাহরে ভয় করতাম। যে বন্দায় জমিনের মধ্যে আল্লাহ ডরায়, আল্লাহরে বন্দায় জমিনও ডরাই যায়। ই বন্দায় জমিনও কোনো সময় গুনার কাম করে না, করবনি না। যে বন্দায় জমিন আল্লাহ ডরায়, ই বন্দায় জমিনের মধ্যে নামাজ ছাড়ি তোলায়। আর যে বন্দায় জমিনের মধ্যে মহল্লা ডরায়, আল্লাহরে ডরাইব। বন্দায় জমিনের মধ্যে মা বাবার খেদমত, মা বাবার সেবা করব। আর যে বন্দায় জমিনের মধ্যে আল্লাহ ডরায়, আল্লাহর বন্দায় এতিম মিসকিনের লগে ভালো ব্যবহার করব। আল্লাহর বন্দায় জমিনের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়িব, চারটার নামাজ পড়িব, ইশা করে নামাজ বন্দায় পড়িব, আল্লাহর দরবারে দোয়া করব। আল্লাহ বন্দার দোয়ারে কোনো সময় ঘুরাইতা নাই। কারণ বললাই জমিন, দুনিয়ার জমিনে কোনো মানুষের ডরায় না, একমাত্র আল্লাহরে ডরায়। আর আল্লাহর ডরে এবং ভয়ে বন্দায় যদি জমিনের মধ্যে খান্দে, এই চক্ষুতনে বন্দার চক্ষুর জল বাইরেইব। আমার নবী ফরমায়, এই দুইটা চক্ষুর জল আল্লাহ দুজখের আগুন হারাম বানাই দিবা। সুবহানাল্লাহ। এমনি কোনো মানে খান্দিবানি সাব মাথই না, খান্দিবানি না, এমনি কোনো মানুষে খান্দইল না। মানুষে ও সময় খান্দইন, বেমার পড়ার পরে মানুষে জমিনের মধ্যে খান্দইন। আল্লাহর দরবারে দোয়া করেন, দেবা মাওলা আমি জমিনের মধ্যে যে বেমার পড়লাম, আল্লাহ বরাক বেলির কোনো ডাক্তারে কোনো ওষুধে আমার বেমার কমার না। আমি গুয়াহাটি দেখাইলাম, বেমার কমার না। নিগ্রিম দেখাইলাম, বেমার কমার না। আয় আল্লাহ, হয়তো আমি জমিন তলে বিদায় নিব, তোমার দরবার তওবা করিয়া আমার জীবনের গুনারে আপনি মাফ করিয়া দে। কারণ মানুষে ওই সময় খান্দে, বেমার পড়ার বাদে ঔষধে খাম দেয় না। ইলা মানুষ আসছেন না, এই সময় বন্দায় সারা বাড়ির মানুষ ঘুমাইবা, বন্দার আয় তাহাজ্জুদের সময় উঠিবা, উঠিয়া বন্দায় কোনো মানুষের বুঝতে দিতা নাই, ওযু করিয়া বন্দায় তাহাজ্জুদের নামাজ পড়িবা। তাহাজ্জুদের নামাজ পড়িয়া বন্দায় আমার নবীর দুরূদ শরীফ পড়িয়া হাত তুলা মারিয়া বন্দায় যখন আল্লাহর দরবারে দোয়া করবা, আর বন্দায় কইবা, আয় আল্লাহ দুনিয়ার কোন মখলুক এখন হসাক নাই, জাগ্রত নাই। ওরে বা মাওলা, আমি জমিনে ডরাই গেলাম, জমিনের মধ্যে আমি ডরাইছি। আমার যে বেমার দিছ, আমার বেমার তুমি ছাড়া কমানোওয়ালা কেউ নাই। আয় আল্লাহ, বেমার হইল নিয়ামত, আর শিফা হইল নিয়ামত। আমার বেমার নিয়ামত রে আপনি মৌলায় শিফা নিয়ামত বদলিয়া দেও। যদি সম্ভব হয় একটা দোয়া শিখাই যাই বাইরে, এই দোয়া করিয়া এই দোয়ার উসিলা ধরিয়া আল্লাহর কাছে খুঁজিও। যত বড় বেমার হোক না কেন, এই দোয়ার কারণে আল্লাহ বেমার কমাইবা। লি খামসাতুল উতফি বিহা হাররাল ওয়াবাইল হাতিমা, আল মুস্তাফা ওয়াল মুরতাদা ওয়া বানাহুমা ওয়াল ফাতিমা। লি খামসাতুল উতফি বিহা হাররাল ওয়াবাইল হাতিমা, আল মুস্তাফা ওয়াল মুরতাদা ওয়া বানাহুমা ওয়াল ফাতিমা। এই দোয়ার মাঝে পাক পাঞ্জাতন খে
বলে 1 নম্বর হইলা দু জাহানের বাদশা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি নারী হলোর সর্দারিনী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম মুবারক আছে জান্নাতি জওয়ান হলোর সর্দার হযরত ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম এই 5 জনের নাম আছে এই দোয়া পড়িও আল্লাহর দরবারে যে দোয়া করবাই এরার ওসিলা দরিয়া করিও আল্লাহ তোমার দোয়ারে ঘুরাই দিতারে কওনা সুবহানাল্লাহ তবে দিলে জানে দোয়া করা লাগবে ফজরের নামাজ নাই জোহরের নামাজ নাই আর আসরের সময় দোয়া পড়িয়া বাদে হইতা টাইম কিতা হইয়া গেলা কামাইছে না খামাইব কারণ আপনি হালাল খাওয়া লাগবো প্রথমে গেজা যেটা খাইব সেটা আমরা হালাল খাইতাম আমার বুজুর্গরা হালাল খাইতাম বন্দা যদি জমিনের মধ্যে হালাল খাও হালাল খাবার কারণে তোমার দিল আপনার পরশাইব বন্দায় জমিনও হালাল খাইবাই এই হালাল খাবার কারণে আল্লাহ তোমার দিল জমিনের পরশা বানাই দিবা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম আমার আল্লাহ ফরমায় আমার ঈমানদার মুমিন বিশ্বাসী বান্দা বান্দি হল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম যে পবিত্র বস্তু আমি আল্লাহ তোমাদের জমিন দান করলাম এই পবিত্র বস্তু হালাল বস্তু জমিন তুমি তার খাইলাও সুবহানাল্লাহ কিতা খাইতাম হালাল খাইতাম হালাল খাইতাম খাওয়ার মধ্যে 2টা হাত হইল আমাদের জন্য নিয়ামত আল্লাহ 2টা হাত আমাদের দান করলা 2টা হাত হইল আমাদের জন্য নিয়ামত বন্দা জমিনের মধ্যে হালাল যত বস্তু খাইবা খাইতায় এই হালাল বস্তু ডাইনাতর মাধ্যমে জমিনও খাইতাম এই যে বাম হাত যেটা সেই বাম হাত আল্লাহ আমরা জমিনও পবিত্রতা হাসিল করার জন্য দিছ বাম হাতে জমিনও কোনো জিনিস আমাদের জন্য জায়েজ নাই কিন্তু কোন কোন সময় দেখা যায় আমরা জমিনের মধ্যে বাম হাতে খাই নানি স্ট্যান্ডার্ড মানুষ আছে কোন সময় শকিনে করিয়া মানুষে খাই না রে ভাই ও জওয়ান ভাই আল্লাহ তোমার ডাইনাত দান করলা ডাইনাতের মাধ্যমে হালাল বস্তু জমিনও খাও বাম হাত যেটা আছে এটা দিয়ে হালাল বস্তু জমিনও খাইও না আর ডাইনাতের সমস্যা আছে ইন্দা জরুরতের কারণে পারবাই না তোমার সম্ভব নাই ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি রাসূলুল্লাহ ফরমায় জমিন বাম হাতে এক ব্যক্তি খায় তার নাম হইল শয়তান তার নাম শয়তান চা খাইতেও আমরা কোনাতে খাইতাম ডাইনাতে পাউরি পাউরি বাউয়াতে খাইলে বেড়ানা তবে আমি খেয়াল করা লাগবো এই চা যে আমি খাইয়া এটা আমার হালাল পবিত্র এটা আমি ডাইনাতে খাইতাম কোনাতে ডাইনাতে এর কারণে আমার বুজুর্গণ হালাল বস্তু আমরা জমিনও খাইতাম হালাল বস্তু আল্লাহ দান করছেন জমিনের মধ্যে আমরা খাইতাম না নিয়ে আমরা খাইতাম যাই হোক আমার বুজুর্গণ এই পাক পাঞ্জাতন রসিলা দরিয়া দোয়া করিও আল্লাহ তোমার দোয়ারে কোনো সময় ঘুরাই দিতা নাই বন্দায় ওই সময় খাললে অভাবের মধ্যে পড়িয়া অভাবের টনের মধ্যে পড়িয়া বন্দায় জমিনের মধ্যে খান্দন নানি আওলাদের জমিনও খান্দন ও বাবা আমার জন্য অমুক জিনিস আনিও আমারে খাবার দেও আল্লাহর বন্দায় জমিনও দোয়া করে নাই আল্লাহ আমারে জমিন আপনি অভাবী বানাইলাই আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার অভাবের টনে আপনি দূর করিয়া দেও ভাইয়ানি রে আরেকটা পড়া শিখাই যাই লাভ হইব যে ঘরের মধ্যে অভাব অনটন সদা সর্বদা তাকে ধরে না সদা সর্বদা তাকে অভাবটা সরে না আল্লাহর কালাম কোরআন শরীফের একটা সূরা
আছে এই সূরার নাম হইল সূরা ওয়াকিয়া ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা এই যে সূরা যেটা আছে বান্দা জমিনের মধ্যে মাগরিবের পরে ফজরের নামাজ পড়িয়া এই সূরা যদি তোমার ঘরের মধ্যে তিলাওয়াত করে দাও আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ফজিলত এবং বরকতে আল্লাহ গায়ব তলে তোমার এই ব্যবস্থা করে দিলাইবা সুবহানাল্লাহ। আপনি যদি জানেন না আপনার ছেলেরে আপনার মেয়েরে আপনার বিবিরে আপনি অর্ডার করবাই যে এই সূরা তিলাওয়াত করার বাদে তুমি কিতা করতাই তুমি সার আন্দাজ দিতাই এশার নামাজ পড়িয়া ভাত খাইবার আগে ও সূরা তিলাওয়াত করবা পরীক্ষা করে দেখবা যদি কোনো বাইতনে আয় না তাও খেয়েও যদি ঋণ নেই বা অন্য বায়া ধরিয়া আল্লাহ তোমারে একটা ব্যবস্থা করে দিবা হোক সুবহানাল্লাহ। ইরাই দ্রৈব নিসাবকত এই সূরার নাম জানেন না তে আমার হাফিজ সাবর দারোয়াইবা তাই খইয়া দিবা বুঝেছেন। যাই হোক আমার বুজুর্গান মানুষেও সময় জমিন খান্দে কোন সময় বন্দায় জমিন খান্দে যখন সন্তান জমিন বেমার পড়ে সন্তান যখন জমিন বেমার পড়ে সমস্যার মধ্যে পড়ে তখন মা বাবা এই জমিনের মধ্যে কান্দন কান্দন নারে কান্দন প্রায় সময় আমরা টেলিফোন করিয়া কইবা হুজুর আমার জাদুমণি বিদেশের জমিন আমার জাদু জমিন বেমার আপনি লাইন রইবা আমি কিতা করিয়ার কনফারেন্স লাগাইয়া আমার জাদুমণির একটা ভূ দিবা আমার জাদুর জন্য দোয়া করিও আল্লাহ আমার জাদুর বেমার কমাই দিলাইতা। এত মায়া মা বাবার আওলাদর লগে অত মায়া আর আওলাদর মা বাবার লগে অত মায়া হায় রে হায় এত মায়া এর বাদে বহু আওলাদ আছে মা বাবা মারা গেলে জীবনের শেষ দেখা মা বাবারে দেখা নসিব হয় না ইলে আসেন যারা সৌদি আরব আসেন দুবাই আসেন কুয়েত আসেন কাতার আসেন বেঙ্গালুরু আসেন বেঙ্গালুরুর কিছু ভাই নাই যেতে পারেন এতনে বাইরা যারা আসেন কান্ট্রির মাঝে এরা মা মারা যাওয়ার বাদে বাবা মারা যাওয়ার বাদে এরা মা বাবার জানাজার নামাজও বন্দার শরীর হইতে পারেন না এতনে বড় কষ্ট আর হইতে পারেন জি আফসোস লাগে ভাই জোয়ার আজ আমরা জমিনও আছি এই জায়গাতনে উঠিয়া যাওয়ার ইরাদা আছে কিন্তু কোনো গ্যারান্টি নাই আসেনি গ্যারান্টি নাই আজ আমরা লাখান বহু মানুষ বহু জোয়ান আজ গড় বিছনা ও মেডিকেল কলেজও যায় আপনি বেডও দেখবায় আপনার লাখান আমার লাখান বহু জোয়ান হাতো আপনার কেনুলা ফিট করা আছে সেলাইন ফিট করা আল্লাহর বন্দার সেলাইন পুষিং চলে আল্লাহ তো আমরা রে বেমারও দিচ্ছেন না আল্লাহ সহি সালামতে জ্ঞানে হুশ বুদ্ধি ঠিক রাখিয়া আল্লাহ আমরা রে ওয়াজর মাহফিল বানাইছে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে কই আলহামদুলিল্লাহ। আপনি ডাক্তারের দ্বারা যাইবা কত যে বেমারি হ্যাঁ আমার বুজুর্গ অনেক জোয়ান জমিনের মধ্যে বেমার কয়েকদিন আগে আমি হসপিটাল আইলাম আবার পরে দেখি একজন মানুষ আমার মতন জোয়ান আল্লাহর বন্দায় আমারে পরিচয় পাইছেন হয়তো মোবাইল বন্দায় জমিনও দেখছেন আমি দেখলাম আল্লাহর বন্দারে তিনজন মানুষে ধরিয়া লইয়া যাইত্রা ডাইন হাতের মধ্যে দুইজন একজন ফোনের মধ্যে একজন হাতের মধ্যে একজন বাম হাতের মধ্যে আমার বন্ধে জমিনের মধ্যে সালাম করলাম আমি জিজ্ঞাসা করলাম বাইরে তোমার কি সমস্যা মানে হইলাম আল্লাহর বন্ধে দুইটা চক্কর জল জ্বর জ্বরে গেছে আর ফরমাইল হুজুর আমার জন্য দোয়া করিও আল্লাহ জমিন কুল বেমার আমার দিছেন আমার ডাইন হাতটা অবশ হয়ে গেছে আমার হাতে বহুদিন চলে জমিনের কথা হইলা আইরে হায় এক রোগ যদি আল্লাহ দড়ি লইতে পারো বন্দা লড়িতে পারতাই না শেষ তোমার জীবন শেষ ধ্বংস হইল এর কারণে আল্লাহর ডর আল্লাহর ভয় আল্লাহর ইবাদত আমরা সদা সর্বদা মগ্ন রইতাম বলা না আল্লাহর ইবাদত আল্লাহর গোলামি আল্লাহর ঘর মসজিদের ঘরের খেদমত
মসজিদের ঘরের হেফাজত আমরা জমিনের মধ্যে করতাম। যে এলাকার মধ্যে আল্লাহর ঘর মসজিদের ঘর সুন্দর আছে, এলাকাটা সুন্দর, এই এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়। সুবহানাল্লাহ। মসজিদের ঘরের লগে আমরা মায়া আছে, জি মায়া আছে না নি? মায়া আছে। যাই মসজিদের ঘরের লগে মায়া রাখবা, সম্পর্ক রাখবা। বন্দা মারা যাই ভাই কিয়ামতের ময়দান আল্লাহ অর্ডার করবা দুনিয়ার মসজিদ হল বাইতুল্লাহর লগে মিল বেহেশত। যাও ও সময় মসজিদে উত্তর দিব যে আল্লাহ আজ তোমার অমুক বন্দারে যত সময় পর্যন্ত জান্নাত দিবাই না আমি যাইতাম না। এখন সুবহানাল্লাহ। আবার মসজিদে হইব আল্লাহ এই বন্দারে যত সময় পর্যন্ত তুমি দুজখ দিতাই না আমি বাইতুল্লাহর লগে সংযুক্ত হইয়া না খেনে বলে এই বন্দায় জমিনও আমার কোনো হক আদায় করছে না, আমার খেদমত করছে না। আফসোস লাগে ভাইয়ে। মসজিদ আল্লাহর ঘর, মসজিদ আল্লাহর ঘর এটা বহু জায়গাত মসজিদ মানুষে বানাইছে। নমাজের সময় আজানের সময় মসজিদ ঠালা মারা থাকে, থাকে না? খালি মসজিদ বানাইলেও যে কাম হয়ে যে বইতো নয়। মসজিদের হক আছে, আপনার দায়িত্ব আছে। মসজিদ আজান দিতায়, মসজিদের জমাতে নমাজ হইতো, আল্লাহ আল্লাহ কর্তা জিকির আজকার কর্তা, এরাই দ্রুইবন, এরাই দ্রুইত। এর কারণে আমার বুজুর্গ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ বান্দা বান্দির জন্য জান্নাত ঘর বানায়। যাই হোক আমার বুজুর্গণ আল্লাহর ডরে এবং ভয়ে বান্দায় জমিন খান দিব। আল্লাহর হাবিবে ফরমায় মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলাল্লাহ। যে বান্দায় আল্লাহর ডরে এবং ভয়ে বান্দার চোখে খান দিব, এই চোখের জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে দুজখের আগুনে হারাম করে দিবা। বাইরে জওয়ান জমিন আল্লাহর দরবার সদা সর্বদা তওবা করিলাও। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দিগণ এই জমিনের মধ্যে যদি কোনো ভুল করিলাও, যদি কোনো ভুল করিলাও বান্দা দেরি না করিয়া তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহর দরবারে তওবা করিলাও, খালিস নিয়তে তওবা করো। বান্দা আন্তরিকতার সহিত এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করো। বান্দা তওবা করবাই আমি আল্লাহ তোমার তওবার কবুল করব আর তোমার জীবনের গুনাহে আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমরা জমিনও তওবা করি না, করিনি না, ডরাই মানুষের শরম দিবা। তওবা জমিনও আমরা করতাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রোজানা 100 মর্তবা জমিনও তওবা করতাম। তওবার দরজা মওতের আগ পর্যন্ত খোলা আছে। সুবহানাল্লাহ। আয় রে হায়, আল্লাহ কইরা বন্দারে তুই যদি পাহাড়ের মতন গুনাহ করিলাস এর বাদে আমি আল্লাহর দরবারে যদি তওবা করস আমি আল্লাহ তোর পাহাড়ের মতন গুনাহ মাফ করিয়া দেব, তোর তওবারে আমি আল্লাহ কবুল করে দেব। সুবহানাল্লাহ। কারণ খালিস দিলে খালিস নিয়তে আল্লাহর দরবারে আপনি তওবা করা লাগবো। জীবনের গুনাহের সামনে হাজির রাখিয়া তওবা করতাম, আল্লাহর দরবারে খুঁজিতাম। কিতাবের মধ্যে ঘটনা নয়, আল্লাহর এক বান্দা বনি ইসরাইলের জমানায় ও পরিমাণ গুনাহগার মানুষ আসলো, ও পরিমাণ গুনাহগার জমিনও ইলা কোনো গুনাহ নাই যে গুনাহ বন্দায় জমিনও করছে না, কিন্তু চুল পরিমাণ একটা নেকি নাই। এই বন্দার মৌতের সময় কলিমা নসিব হইব না সাব হল আপনারা হোক না, একটা নেকি নাই, সারা জীবনের মাঝে গুনাহ আর গুনাহ। আমার বুজুর্গ এমন এক লাফরমান সমস্ত জীবন বন্দায়
জমিনের মধ্যে গুনার খাম হরিয়া গেল। মানুষে মাতইল্লা তারে ডরায়, এলাকার মধ্যে নবাব, এলাকার মধ্যে পলোয়ান। মানুষে যদি মাতই লগে লগে বন্দায় জমিন একশন লইলা। এখন আর সাবাজপুরের কেউ মাতিবাই কইবা আল্লাহর দুয়াই ভরুতে এতে মইবা মাতিলে রায় কুড়াই দিব। ইলা মানুষ আছো ডরাইয়া কোনো মানুষে মাতইল না, জানর ডরে প্রাণর ডরে। রাইতিয়া যদি হয় ঠেকা 10,000 সমান জায়গা বিয়ানে তৈস কোনো মানুরে হইতাই না, কিন্তু নিজে নিজে খান্দিবা যে কোন হাল করিয়া গেল রাইত। ইলা জালিম আছো। আল্লাহর বান্দা নাফরমান, তার জীবনের মাঝে একটা লেখি জমিন নাই। বন্দার গুনা মানুষে ডরাই গেছে, বনি ইসরাইলবাসী মানুষে ডরাই গেছে। এমন গুনাহ আরম্ভ করলো যে গুনার কারণে আল্লাহর রহমত বরকত বন্ধ হইব, এই জমিনও আল্লাহর গজব আর গজব নাজিল হইব। ওই সময় জমিনও আল্লাহর গজব নাজিল হয় যে জমিনও বেশি বেশি গুনার খাম, যে জমিনও আল্লাহ আল্লাহ বন্ধ হয়ে যায়, গুনার খাম বাদ খাম যে জমিনও বেশি হয়, এই জমিনও কম সময়ের ভিতরে আল্লাহ গজব নাজিল করে দেন। নাউযুবিল্লাহ। আর ও জমিনও আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় যে জমিনও আল্লাহ আল্লাহ হয়, আলিম হল তা হয়, অলি আল্লাহ হল তা হয়, এরা ইবাদত করেন, আল্লাহর দরবারে দোয়া করেন, ইটা জমিনও আল্লাহর রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। মেঘ আমরা লাগি রহমত না নিসাব, মেঘ আমরা লাগি রহমত। কোন কোন বছর দেখা যায় খেতর মৌসুম শেষ হয়ে যায়, জমিনও মেঘ নাইলা হয় না। বড় বড় অলি আল্লাহ হলে, পীর বুজুর্গ হলে মসজিদে মসজিদে এরা সিন্নি করিয়া মানুষ লইয়া দোয়া করে, আল্লাহ আমরার গুনার কারণে যদি মেঘ বন্ধ করিলাও, আমরার গুনারে মাফ করিয়া আল্লাহ তোমার রহমত মেঘ দিয়া দুনিয়ারে ঠান্ডা করে দাও। ওলা দোয়া করা লাগে না। গত বছর ওই বছর যে ফ্লাড গেছে একবার দুইবার তিনবার, কত মানুষের লাখ লাখ টাকা বন মানুষের খরচ হয়েছে না, খরচ হয়েছে। এটাও একটা গজব, একটা মুসিবত। কারণ আমরা আল্লাহর উপযুক্ত হিসাবে আল্লাহর গোলামি করতাম পারিয়ান না, এর কারণে আল্লাহর জাতর বরদাস্ত না, আল্লাহ জমিনও আল্লাহ গজব দিয়ে আমরা ধ্বংস করে নিতাম। এর কারণে আমার বুজুর্গ আল্লাহর বান্দা এমন গুনাহ আরম্ভ করলো, ইলা কোনো গুনাহ নাই যে গুনাহটা বান্দায় জমিনও ছাড়িয়া দেয়। বনি ইসরাইলবাসী মানুষে ডরাইলা, জমিনের মধ্যে ডরাই গেছে, বান্দায় জমিনও গুনাহ আরম্ভ করছে রে। আল্লাহ জমিনের মধ্যে গজব দিলাইবা, আমরা মারা যাইব কোনো দুঃখ নাই, আমরা মাসুম ফিরিস্তা বাইচাই জমিনও মারা যাইবা। মা বাবায় আওলাদর মায়ার কারণে জমিনও খান্দিতরা, তারা পরামর্শ করলা রে আমরা কুলা আকাশের নিচে যাই, কুলা আকাশের নিচে যাওয়ার বাদে আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ বন্দারে জমিনের মধ্যে বন্ধ করিলাইবা। হইলা আমরা কুলা আকাশের নিচে গিয়া দোয়া করব, দোয়া করলে আল্লাহ তার বন্দারে ধরতে সময় লাগতো না। কারণ নবী যে ফরমায় দাওয়াতুল মজলুম, মজলুমে যে সময় দোয়া করবা, এই মজলুমের দোয়া আল্লাহর যাতে ঘুরাই দেয় না। কওনা সুবহানাল্লাহ। হে জালিম নানি, বাকি সারা মজলুম, সে জালিম হাজার হাজার মানুষ হইলা মজলুম, সব মানে পরামর্শ করিয়া কোলা আকাশের নিচে ময়দানও গিয়া হাত তুলি আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহর দরবারে দুই হাত তুলিয়া দোয়া করেন রে মাওলা, এমন একলা ফরমান জমিনের মধ্যে দিলাই যে না ফরমানের কারণে আমরা ডরাইয়ার মারা যাইব, আপনি গজব নাজিল ফরমাই আমরা মারা যাইব। ও মাহবুব, আমরা মারা গেলে জমিনের কোনো চিন্তা নাই,
কোনো দুঃখ নাই। আমরা কলিজার টুমা জাদুমণি এখন মাসুম বাইতে জমিন তলে মারা যাইবা, আল্লাহ তা বেগুনা ফিরিস্তা বাচ্চাই আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া এই মাসুম বাইতে তোর ছিলাই তোমার বন্দানা ফরমানে আপনি ধর পাগল হইলা। নাফরমানোর কারণে আমরা হরুতা মারা যাইবা, এই নাফরমানরে আপনি দল পাকড় করিলাম। আমার বুজুর্গের মানুষে দোয়া করছেন কবুল হইবনি। হাজার হাজার মানুষে আল্লাহর দরবারও দুই হাত তুলিয়া দোয়া করলাম, লগে লগে আল্লাহ বন্দার দুয়ারে বন্দা বান্দের দুয়ারে আল্লাহ কবুল করে লইছেন। সুবহানাল্লাহ। কারণ মানুষের দিল কুলিয়া তওবা করিয়া ইস্তেগফার করিয়া মানুষের দোয়া করছেন যে আল্লাহ তোমার বন্দারে তুমি ছাড়া কেউ দণ্ডওয়ালা পৃথিবীর বুকুত নাই। কিছু মানুষের মাতিসলা মানুষ হত্যা করে লইছে, মার্ডার করে লইছে, ও মানুষের ধরাইয়া দোয়া করছেন। আল্লাহর জাতর মায়া লাগি গেছে, আল্লাহ হাজার হাজার মানুষ এই মাসুম বাচ্চাইন্তর উসিলায় আল্লাহ বন্দার দুয়ারে কবুল করে লইছে। মানুষের দুয়ারে কবুল করাই ও জওয়ান ভাইয়াই, আল্লাহ যখন মানুষের দুয়ারে কবুল করলাম সেই জমানার নবী যাইল আসলাম, এনার নাম হইল হযরতে মুসা কলিমুল্লাহ। আল্লাহ জানাইলা ও মুসা তুমি অমুক শহর যাও, অমুক গ্রামের মধ্যে অমুক নামে আমার নাফরমান আমি অর্ডার করলাম, এই নাফরমানরে তুমি বাড়ি ধরে বাইরে করিয়া দে।